থার্ড, আপনাদের কাছ থেকে আরেক ধরনের অবজেকশন আছে, সেটা হচ্ছে যে আপনারা প্রায়ই বলতে থাকেন মিউচুয়াল ফান্ড সেই মিউচুয়াল ফান্ড থেকে আমি বেশি রিটার্ন পাবো, তো কেন আমি লাইফ ইন্স্যুরেন্সের মতো ইনভেস্টমেন্টে আমি যাব, যেখানে আমি মিউচুয়াল ফান্ড থেকে বেশি টাকা পেতে পারি, আমি লাইফ ইন্স্যুরেন্সে কেন যাব? দেখুন ডাক্তার কি বলে, একটা আপেল যদি আপনি প্রত্যেক দিন খান তাহলে ডাক্তারের কাছে কিন্তু আসতে হবে না, একটা আপেলের মধ্যে সেই গুণ থাকে, একটা আপেলের মধ্যে সেই গুণ থাকে, তাহলে আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে না, বা ভবিষ্যতে ক্যান্সার হওয়ার চান্সেস 99% থাকে না, একটা আপেলের মধ্যে সেই গুণ থাকে। তার জন্য বলা হচ্ছে যদি একটা আপেল প্রত্যেক দিন আপনি খান তাহলে আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে না, বা ক্যান্সার হওয়ার চান্সেস, যেটা আজকের দিনে একটা বেশি ভয় আমাদের, সেই জিনিসটা কমে যায়। এবং সেখানে আমি চিন্তা করলাম একটা আপেল যদি আমাকে ডাক্তারের কাছ থেকে দূরে রাখে, তাহলে আমি কি করি, সকালবেলায় শুরু করলাম ব্রেকফাস্ট দিয়ে আপেল, আফটারনুনে যখন লাঞ্চ করছি তখন আপেল, বিকেলবেলায় ইভিনিংয়ে স্ন্যাক্সের সাথে আপেল, ডিনারেও আপেল, তা বেশি হয়ে গেল না? আমি 4 টাইম আপেল খেতে শুরু করলাম। একটা সময় গিয়ে ডাক্তারও বলবে ওভারডোজ হয়ে গেছে, আপনার যতটা দরকার ছিল তার থেকে বেশি চলে এসছে। আপেলের মধ্যে যে গুণটা ছিল সেই গুণটার মধ্যে যতটা দরকার ছিল, একটা আপেল খেলে ততটাই দরকার ছিল, আপনি সেখানে 4টে করে আপেল খেয়ে নিয়েছেন, ওভারডোজ হয়ে গেছে। এই ওভারডোজের জন্য হয়তো আপনার অন্য ধরনের একটা রোগ হয়ে যেতে পারে। তো কোনো জিনিসের ওভারডোজ ভালো না, আপনার যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণই নিন। দেখুন একটা কমপ্লিট ম্যান কাকে বলে, একটা সম্পূর্ণ মানুষ, যার মাথা আছে, ব্রেন আছে, দুটো চোখ আছে, নাক আছে, দুটো কান আছে, হাত আছে, পা আছে, এটাকে আমরা বলি একটা কমপ্লিট ম্যান। কিন্তু তার যদি একটা হাত না থাকে তাকে কিন্তু আমরা কমপ্লিট ম্যান বলতে পারি না, তার যদি একটা পা না থাকে তাকে আমরা একটা কমপ্লিট ম্যান বলতে পারি না। ঠিক সেরকম একটা কমপ্লিট পোর্টফোলিও কাকে বলে, কমপ্লিট পোর্টফোলিও তাকেই বলে যে পোর্টফোলিওর মধ্যে লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, আপনার পিপিএফ, আপনার রিটায়ারমেন্ট স্কিম, আপনার মিউচুয়াল ফান্ড, আপনি স্টক মার্কেটে যদি কিছু ইনভেস্টমেন্ট করেন সেখানে, এই সব জিনিসগুলো যদি থাকে তাহলে বলা হয় একটা কমপ্লিট পোর্টফোলিও। কারণ হয়তো আপনি লাইফ ইন্স্যুরেন্স বাদে সব কিছুতে ইনভেস্টমেন্ট করেছেন, কালকের দিনে আপনি নেই, বাকি জিনিসগুলো কন্টিনিউ কী করে হবে? আপনার পিপিএফটা কে চালাবে? আপনি মেয়ের জন্য একটা এসআইপি করেছিলেন যেটা মেয়ের বিয়ের সময় কাজে লাগবে, ওই এসআইপিটা কে কন্টিনিউ করবে? কালকের দিনে আপনি যদি হেলথ ইন্স্যুরেন্স না করে থাকেন, কারণ হেলথ ইন্স্যুরেন্স আপনার পছন্দ নেই, কালকের দিনে হঠাৎ করে যদি কোনো সমস্যা হয়, হসপিটালাইজেশন হয় বাড়ির কারো বা আপনার নিজের, আপনার টাকার সোর্সটা কোথায়? হতে পারে তখন মিউচুয়াল ফান্ড থেকে আপনাকে ব্রেক করতে হতে পারে, হতে পারে স্টক মার্কেটে যে টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে হয়তো কিছু টাকা আপনার পার্সিয়ালি আপনাকে উঠাতে হতে পারে। তাহলে যে টার্গেটে চলছিলেন মিউচুয়াল ফান্ডটা ব্রেক করতে হলো, তো যে টার্গেটে চলছিলেন স্টক মার্কেট থেকে তো আপনাকে টাকাটা উঠাতে হলো, সেই টার্গেটটা তো আপনি ফুলফিল করতে পারলেন না। তার জন্য বলা হচ্ছে কমপ্লিট পোর্টফোলিও বা একজন কমপ্লিট ম্যান। কমপ্লিট পোর্টফোলিও করতে হলে আপনাকে ইন্স্যুরেন্স